বই হলো এমন এক মহামূল্যবান সম্পদ যা কখনো পুরনো হয় না। পৃথিবীর সব কিছুই পুরনো হয়, কিন্তু বই কখনো পুরনো হয় না। ওমর আল খাইয়ামের একটি বিখ্যাত কবিতাও আছে, রুটিমত ফুরিয়ে যাবে, প্রিয়ার দু চোখ কালো হয়ে যাবে, কিন্তু বইখানা তোমার চির যৌবনা, যদি তেমন একটি বই হয়। বই এমন এক পরম বন্ধু, এমন এক পরম সঙ্গী, যে সঙ্গী কখনো বিরক্ত হয় না। আপনার দুনিয়ার যত সঙ্গী সবাই একসময় বিরক্ত হয়ে যায়, কিন্তু বই কখনো বিরক্ত হবে না। সালাফগণ বলতেন যে সাহিবতুন নাস ফামাল্লাউনি ওয়া মালালতুহুম, আমি লোকেদের সাহচর্য গ্রহণ করলাম, তাদের কাছ থেকে শিখলাম। অনেক সময় আমি তাদেরকে বিরক্ত করলাম, কখনো তারা আমাকে বিরক্ত করে ফেললো বেশি প্রশ্ন করার কারণে। কিন্তু সাহিবতুল কিতাব, আমি কিতাবের সাহচর্য গ্রহণ করলাম, বই পুস্তক পড়লাম। হামা মাল্লানি ওমা মালালতুহু, আমি তাকে বিরক্ত করলাম না, সেও আমাকে কখনো বিরক্ত করেনি। বই হলো আপনার এমন পরম বন্ধু, পরম সঙ্গী। বই পুস্তক এটি যে জায়গায় থাকে, লাইব্রেরিকে বলা হয় এটা হাসপাতালের চেয়েও কম নয়। প্রমোদ চৌধুরী বলছিলেন যে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চেয়ে কম কিছু নয়। আমরা মারা গেলে যদি কারো দেহ মারা যায়, তাহলে তার হয়তো লেখা থাকে যে কত সালে মারা গেলেন, কিন্তু যদি কোনো ব্যক্তির আত্মা মরে যায়, সেটা কিন্তু কখনো লেখা থাকে না কোথাও যে কবে থেকে এই লোকটা মৃত। আপনি যদি চির যৌবন যদি কেউ ধরে রাখতে চায়, যুবক থাকতে চায়, যৌবনের উদ্দীপনা যদি কেউ ধরে রাখতে চায়, তাহলে তাকে বই পড়তে হবে। আপনি যতদিন বই পড়বেন ততদিন যুবক। আপনি বই পড়া ছেড়ে দিবেন, আপনি বৃদ্ধ। আপনার চিন্তা চেতনায় জড়তা চলে আসবে, কারণ বই আপনাকে সাহস যোগায়, বিশ্বকে নতুন করে চেনাতে শেখায়, অতীতকে সামনে নিয়ে আসে, ভবিষ্যৎ নির্মাণের সমূহ সম্ভাবনা আপনাকে দেখায়। এক সুন্দর স্বপ্ন বনে বই। এই বই যদি আপনি ছেড়ে দেন, তাহলেই কিন্তু আপনি আপনার বয়সটাকে এক লাফে আপনি কয়েক বছর সামনে নিয়ে গেলেন।